গাজর আলুর পকোড়া এতটাই মুসমুসে হয়েছে আপনারা হয়তো শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন। যে কোনো ধরনের পকোড়া বানাতে অবশ্যই আপনি এই টিপসটা কাজে লাগাবেন, তাহলে আপনার যে কোনো পকোড়াই হবে এরকম মুসমুসে আর খেতে হবে দারুণ মজা। আজকের এই পকোড়াটা বানানোর জন্য প্রথমে লাগছে মসুর ডাল। তো মসুর ডালটা এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি আর পানি দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এখানে 2টা আলু আর একটা গাজর কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আলুগুলো আমি এইভাবে কুন্নি দিয়ে করে নিচ্ছি, তারপরে কিন্তু গাজরটাও করে নিয়েছি। তো এটা কিন্তু আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো এখন এখানে আমার সবগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে এভাবে চটকে চটকে এর থেকে যতটুকু পানি বের হবে ততটুকু পানি কিন্তু আমি এখান থেকে ফেলে দিব। লবণ দিয়ে বেশ খানিক সময় যদি এটা এভাবে চটকানো হয় তখনই কিন্তু এর থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে আসবে আর এই পানিটুকু কিন্তু সবটুকুই ফেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি। এখন আগে থেকে যে 1 ঘন্টা আগে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। ডালটা কিন্তু অনেকটা ফেঁপে উঠেছে আর একটু নরম হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আলু গাজরটা আমি সুন্দর করে এইভাবে পানি চেপে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। গাজর আলুটা কিন্তু এইভাবে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এখন এখানে যে মশলাগুলো আমি দিব সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু সবগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এই পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের আটা। এখানে কিন্তু মাস্ট চালের আটাটা দিতেই হবে। চালের আটাটা দিলেই কিন্তু আপনার এই পকোড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখানে কিন্তু 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আর এর টেস্ট আর একটু বাড়ানোর জন্য কিন্তু এখানে 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন সবগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশাতে কিন্তু অল্প অল্প করে পানি নিতে হবে আর এরকম সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। সব শেষে যখন পানি দিয়ে এটা মেশানো শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি এইখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে কিন্তু ভালো করে আবারও মেখে নিচ্ছি। বেসনটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু এটা ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, মানে ভাজার সময় কিন্তু এটা ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে। এখন এই বেসনটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে এটা মেখে নিচ্ছি। বেসনটা দিয়েও কিন্তু অল্প অল্প করে পানি দিবেন, এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি ভাজতে। তো ফ্রাই প্যানে কিন্তু কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু অল্প অল্প করে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল বা চ্যাপটা বা লম্বা যে কোনোভাবেই কিন্তু এটা দিয়ে ভাজতে পারবেন। এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন খুব বেশি জোরে না হয়, তাহলে কিন্তু এটা উপর দিয়ে খুব বেশি লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। চুলার জালটা একটু আস্তে দিয়ে কিন্তু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে একটু বেশ সময় ধরে, তাহলে কিন্তু এটা ভিতরে বাইরে দুই দিকেই কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি হবে। তো আমি কিন্তু এগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে কিন্তু তেল ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু বাকি সব পকোড়াগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজার এই মুচমুচে ক্রিস্পি পকোড়া। তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।